পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নতুন সিদ্ধান্ত নিতে পারে সরকার। আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার ৫ মার্চ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। যদি এই প্রস্তাব অনুমোদন পায়, তাহলে ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা ৭ দিনের ছুটি পেতে পারেন। বর্তমানে সরকারের নির্ধারিত সূচি অনুযায়ী ২১ মার্চ ঈদ উল ফিতরের সাধারণ ছুটি আগে থেকেই নির্ধারিত রয়েছে। এছাড়া ঈদের আগে ও পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ এই ৪ দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা আছে। অন্যদিকে ঈদের ছুটি শুরুর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে, তবে মাঝখানে ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা রয়েছে। এই একটি দিন অফিস খোলা থাকলে ঈদের আগে পরে ছুটির ধারাবাহিকতায় একটি বিরতি তৈরি হয়। এই কারণেই জনপ্রশাসন মন্ত্রণালয় ১৮ মার্চ দিনটিকে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করার প্রস্তাব দিয়েছে। যদি মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন করে, তাহলে ১৭ মার্চ থেকে শুরু করে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। শুধু তাই নয়, ঈদের ছুটির পরেও আরও বড় ছুটির সম্ভাবনা রয়েছে। যদি কেউ ব্যক্তিগতভাবে ২৪ ও ২৫ মার্চ মাত্র ২ দিনের ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে তার ছুটি আরও দীর্ঘ হতে পারে। কারণ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, যা সরকারি সাধারণ ছুটি। এর পরেই রয়েছে ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি, শুক্রবার ও শনিবার। ফলে সব মিলিয়ে অনেকের জন্য টানা ১২ দিনের দীর্ঘ ছুটি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ঈদের সময় রাজধানী থেকে গ্রামের পথে লাখো মানুষ যাত্রা করেন। এই সময় যানজট ও ভোগান্তি কমাতে একদিন অতিরিক্ত ছুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনটির মতে ১৮ মার্চ অফিস খোলা থাকলে অনেক মানুষকে কাজ শেষ করে একই দিনে দীর্ঘ যাত্রায় বের হতে হবে। ফলে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। কিন্তু যদি ওই দিনটিকে ছুটি ঘোষণা করা হয়, তাহলে মানুষ আগেভাগে স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে যেতে পারবেন। এতে ঈদযাত্রা হবে আরও নিরাপদ, স্বস্তিদায়ক এবং তুলনামূলক কম ভোগান্তির। এখন সবার নজর বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকের দিকে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ১৮ মার্চ সত্যিই সাধারণ ছুটি ঘোষণা করা হবে কিনা। যদি সিদ্ধান্ত ইতিবাচক হয়, তাহলে এবারের ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ ছুটির এক বড় সুযোগ। আর এই ছুটি ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ঘরমুখো মানুষের প্রস্তুতি ও পরিকল্পনা।